ইরান, চীন, রাশিয়া যেন পৌঁছে গেছে সম্পর্কের এক নতুন উচ্চতায়। পশ্চিমা বিরোধিতার সুর এক তারে গেঁথে বড় সংকট মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে এই তিন বন্ধু, যার ছবি আবারও দেখা গেল বেইজিংয়ের সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সম্মেলনে। সেখানে মূল আলোচনার বিষয়বস্তু ছিল ইরান, যেখানে আয়াতুল্লাহ খামেনির দেশ স্পষ্টভাবে ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দুই বন্ধু চীন এবং রাশিয়ার প্রতি। সম্মেলনে অংশ নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তারা দুইজনেই বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বৈঠকের বিষয়বস্তু ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি। এছাড়া উঠে এসেছে ইরান, রাশিয়া এবং চীনের দ্বিপাক্ষিক নানা সমীকরণ। এই কূটনৈতিক তৎপরতার ফল এরই মধ্যে পেয়েছে ইরান। চীনের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং জে-10C যুদ্ধ বিমান পেয়েছে পারস্য উপসাগরীয় দেশটি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইরান ইসরায়েল সংঘাতের পর ইরানের 3টি পরমাণু কেন্দ্রে আগ্রাসন চালিয়েছিল যুক্তরাষ্ট্র। যুদ্ধে ইসরায়েলকে জিতিয়ে দিতে কম চেষ্টা করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও ইরানের নিজস্ব মিসাইল ভান্ডারেই কুপোকাত হতে বাধ্য হয়েছে ইহুদি রাষ্ট্রটি। এর বাইরে ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল চীন এবং রাশিয়া। এর মধ্যে সবচেয়ে বেশি উষ্ণতা ছড়িয়েছে ইরান এবং চীনের সম্পর্ক। মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানকে সবসময় চীন অর্থনৈতিক এবং সামরিক শক্তির যোগান দিয়েছে পশ্চিমা শক্তির বিরুদ্ধে। সামরিক আগ্রাসন, নাশকতা, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং সদস্য রাষ্ট্রগুলোর জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাবে একটি স্থায়ী ব্যবস্থার প্রস্তাব করেছে ইরান। পাশাপাশি ইসরায়েল আর আমেরিকার হামলাকে আগ্রাসন উল্লেখ করেছে তেহরান। এক্ষেত্রে আব্বাস আরাকচি প্রতিরক্ষা এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সাথে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা ফোরাম চালুরও পরামর্শ দেন এই সম্মেলনে। এর আগে ব্রাজিলে ব্রিক্স শীর্ষ সম্মেলনেও বড় ধরনের কূটনৈতিক সাফল্য অর্জন করেছিল ইরান। সে সময় জোটবদ্ধতার ইঙ্গিত দিয়েছিল চীন এবং রাশিয়া। ইসরায়েলের ওপর বিনা উস্কানির হামলার নিন্দা জানিয়েছিল মিত্র রাষ্ট্রগুলো। যদিও এখনও ইরান পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে আগ্রহী, তবে এরই মধ্যে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করেছে তেহরান। ইরান ইসরায়েল যুদ্ধের পর থেকে সামরিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে তেহরান। পাশাপাশি মিত্র দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করছে ইরান। সম্প্রতি রাশিয়া, চীন, পাকিস্তানের সাথে যোগাযোগ বৃদ্ধি করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সামনে এখন একটাই কাজ, নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করা এবং মিত্রদের নিয়ে একজোট হয়ে ইসরায়েল সহ পশ্চিমাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া। জোহরা চৌধুরী, সেতু, ৭১।